একটি দলের দুইজন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। কিছু দালাল আবির্ভাব হয়েছে যারা নামে শ্রমিক নেতা, কিন্তু তারা আসলে মালিক পক্ষের দালাল। মাঠে গেলে বলে শ্রমিকের লোক, রুমে গেলে হলো মালিকের লোক। যদি এইভাবে বাংলাদেশে কোনো দালাল অথবা মালিক পক্ষের হয়ে কাজ করে শ্রমিকদের উপর আবার নিপীড়নের মাত্রা নেমে আসে, তাহলে ছাত্ররা যেভাবে বৈষম্যের শিকার হয়ে একটি রাজপথে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, আগামীর বাংলাদেশে নতুনভাবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে শ্রমিকরা। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটেনে একটা পার্টি, লেবার পার্টি, তাদের থেকে বের হয়ে নতুন একটি দল হতে যাচ্ছে সোশ্যাল ডেমোক্রেট। অর্থাৎ লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ লেবার পার্টি অর্থাৎ শ্রমিক দল, নাম দিয়েছে শ্রমিক দল, কিন্তু শ্রমিকদের পক্ষে তারা কোনো কাজ করে না। তো যখন কাজ করে না, এই পার্টি ভবিষ্যতে থাকবে কিনা এটা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। অলরেডি কথা উঠতেছে লেবার পার্টি ইজ ডেড, এবং ওইখান থেকে অলরেডি তারা ক্ষমতাসীন আছে। এই জন্য বলি, বাংলাদেশের বড় একটি অংশ কিন্তু শ্রমিক। এবং মাওলানা ভাসানী যখন ছিলেন, কয়েকদিন আমরা মাওলানা ভাসানীর দরবারে গিয়েছিলাম, কথা হয়েছিল। সেখানে কৃষকদের সাথে কথা হয়েছিল, তাঁতিদের সাথে কথা হয়েছিল। পুরো বাংলাদেশে কৃষকরা যখন সংগঠন ছিল, শক্তিশালী ছিল, তখন তাদের রাজনীতির ডিসিশন মেকিংয়ে হিস্সা ছিল। যখন সংগঠনগুলো নাই হয়ে গিয়েছে, এখন ধানের যে দাম, সেই দামটাও পাওয়া যায় না। অর্থাৎ উৎপাদনের যে খরচ, বড় বড় চাল কল, বড় বড় কর্পোরেট হাউসগুলোর কারণে সেটাও পাওয়া যাচ্ছে না। শ্রমিকের ঘামের উপরে যেই টাকাটা ইনকাম হয়, একটি বড় অংশ এখন মালিকের পকেটে চলে যায়, শ্রমিকের পকেটে কোনো টাকা আসে না। দীর্ঘদিন ধরে কয়েকটি সংগঠন শ্রমিকদের পক্ষে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স গত এক বছর হয়েছে, আমি তাদেরকে অনেক রেসপেক্ট করতাম যে শ্রমিকদের পক্ষে লড়াই করে যাচ্ছে। কিন্তু যখন আমরা রুমের ভিতরে গিয়েছি, মালিক এবং সেই নেতাদের মধ্যে আমরা কোনো বিভেদ দেখি নাই। অর্থাৎ মাঠে গেলে বলে শ্রমিকের লোক, রুমে গেলে হলো মালিকের লোক। এই হলো মুখোশ তাদের।